প্রশ্ন করেন আর প্রশ্ন করছি। হ্যাঁ, কখনো থাকলে হবে, কখনো থাকলে হবে। ক্যামেরা ধরতে জানলে অডিয়েন্স ঠিক পাবে। ক্যামেরা ধরতে জানলে অডিয়েন্স দিয়ে কাজ করে দাম পাচ্ছে না। আমরা কপি, বেগুন, আলু এবং অনেক কৃষি উৎপাদন করছি। আমরা কি সারের বিশেষ দাম, এখন আমরা কপি লাগাইছি, কপি কাটি হাটে দিকে কপির দামও হচ্ছে না, কোনো কাটার দামও হচ্ছে না, কোনো বিভাগের দামও হচ্ছে। কপি এক হাঁটতে নালে ঘাটে, এক হাঁটতে নালে ঘাটে ইয়ে দেয়, আমরা ফেলা দিয়ে চলে আসছি। এখন আমাদের এই কৃষকের এই জিনিসের মূল্য কিভাবে আপনারা নির্ধারণ করবেন এবং সারের দাম আমাদের প্রদানের জন্য আমি আপনার কাছে আবেদন করছি। আপনাকে ধন্যবাদ। আপনার সুন্দর প্রশ্ন। উত্তর হলো এইগুলি মৌসুমী সবজি। মৌসুমী সবজি যখন উৎপাদন হয় তখন ফলনও বেশি। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের সীমাবদ্ধতা আছে, কতটুকু সে খেতে পারে এই সমস্ত সবজি। একই সাথে যখন বাজারে উঠে আসে তখন দামটা একেবারেই কমে যায়। এখন দাম আমরা দেখছি প্রত্যেকটা জিনিসের এত কম দাম, যেখানে কেউই তার উৎপাদন করতে যে ব্যয় করছে তার ধারে কাছে সে ফলটা পাচ্ছে না। আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা আগে থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করবো যে এমন কিছু করা যাবে না যে সবাই একই ফসল একই মৌসুম উৎপাদন করার পরিপ্রেক্ষিতে জনগণের খাদ্যের যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি যেন উৎপাদন না হয়। এগুলিকে আমরা যদি রাখাও যায় না, তবে এখানে কিছু জিনিস আছে যেগুলো চেষ্টা যদি সামনের দিকে এগিয়ে যায় তখন হয়তো টমেটো এখন রাখার হচ্ছে এবং আছে আলু রাখার, এই যে বেগুন বা আলু যেগুলি আছে সেগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। আর এর থেকে আরেকটা বড় ব্যাপার যে সার ও কীটনাশকের দামগুলো যদি আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে আপনাদের যদি বিশেষ সুবিধা হয় তাহলে আপনারা ফসল উৎপাদন যদি খরচ কম হয় তাহলে আপনারা সেখানে সুবিধা সুযোগ পাবেন। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথির কাছে কৃষক হিসাবে আমার একটি প্রশ্ন। আমি আলহাজ মইনুল ইসলাম সরকার, সবজি চাষে আলহাজ মইনুল ইসলাম সরকার। আমার আপনার কাছে প্রশ্ন যে বিগত সরকারের আমলে ওনাদের ব্যক্তিগত কুকর্ম ঢাকার জন্য আমাদের উৎপাদিত লিচু ফসল অযথা ওনারা ট্রাক ধরে নামিয়ে নিয়ে রাস্তায় পুলিশ চেকপোস্টের নাম করে ফরমালিন আছে এই কথা বলে আমাদের ট্রাকে থেকে উৎপাদিত লিচু ফসল, যেটা এক বছরে গাছের দিকে তাকিয়ে থাকতে হয়, এক বছর আসলে আর 3 বছর আসে না, এই ফসলটা পুলিশ রাতের অন্ধকারে গাড়ি থেকে নামা নিয়ে ফরমালিনের নাম করে পিছিয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে পিছিয়ে দিয়েছে। এইটার বিচার আমরা পাবো কিনা? আপনার সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে, আমরা কৃষকরা এই ফসলের যে ওনারা বিনষ্ট করে দিয়েছেন, পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের মেশিনে 5% 10% ফরমালিন ওনাদের মেশিনে এমনিতেই বাতাসে ধরলেই দেখা যায়, পরবর্তীতে আবার ওরা মেশিনটা বাতিল ঘোষণা করেছে। এইটা সুবিচার পাবো কিনা এটা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আগেও বলেছি কৃষি আবাদ করতে কৃষক করতে শুধু ধান, এই রবি শস্য বা এই পেঁয়াজ আলু এগুলোই কৃষির মধ্যে কিছু আম আলু আছে হচ্ছে। আমরা অবশ্যই কিছু সময় আমরা দেখি যে কীটনাশক দেওয়া হয়, স্প্রে করা হয়, ভেজাল দামও বেশি এবং ভেজাল, যে কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায় এবং কিছু যখন গাছ থেকে নামানো হয় তখন ঢাকায় যেতে যেতে অনেক সময় লেগে যায়। আমরা প্রথম চেষ্টা করবো সত্যি ফসল লিচু হয়, লিচুর মৌসুমে
যেন আমরা এই ছবিটিকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে পারি, তাহলে আপনার সময় মধ্যে যদি পৌঁছানো যায় অল্প খরচে তাহলে আমাদের সাহায্য হবে। আর এই পাশাপাশি এই যে অযথা হয়রানি যে ফসল দেওয়া বা খারাপ কোনো ওষুধ ছিটানো হয়েছে সেই কারণে বাতিল করে ইনশাআল্লাহ এই ধরনের হাত থেকে আমরা রক্ষা করবো। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান হাবিবুর রহমান কুকুর দীর্ঘদিন কারাগারে ছিলেন, আমি ভুলে গেছিলাম। এখানে যুবদলের নেতৃত্বে রকি আছে, এখানে আমার এনামুল আছে, এখানে তুহিন আছে, এখানে আমার নর আছে, অনেক আছে বললাম। আসসালামু আলাইকুম। সুস্থ মহিলা দলের সাধারণ সম্পাদক আমি সলিপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের কৃষক মুনজুর আলম ফকির। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিবের কাছে আমার প্রশ্ন, বিগত সরকারের আমলে সার বিষ যে ভেজাল আর সার বিষের যে ক্রাইসিস, তার সাথে আমাদের কৃষকের যে ক্ষতি, এই সার বিষ ন্যায্য মূল্যে সহজ উপায়ে আমরা পাবো কিনা আপনার সরকারের আমলে, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা তো লক্ষ্য করলাম, আপনি বলেন যখন বিএনপি ক্ষমতা ছিল 2006 সালে, তাহলে একবার তো ইউরিয়ার সার দাম কত ছিল? 300 টাকা। এখন তো দুধ পাল্টে গেছে, অনেক বেশি দাম। সব বিএনপি থেকে শুরু করে সব সারের দামও বেশি এবং ভেজালও আমরা দেখছি, এখন সারের কিছু ভেজালও দেওয়া হচ্ছে। আমরা এগুলি অবশ্যই, যেহেতু বিএনপি কৃষক বান্ধব সরকার, রাষ্ট্রপতি জিয়া রহমান এই কৃষি উন্নয়নের জন্য ইরিগেশন সিস্টেম চালু করেছিলেন, তারপরে আপনার খাল খনন প্রস্তাব শুরু করে দিয়েছিলেন, দেশি বেগম খালদা দিয়েছে কৃষকদের 5 লাখ টাকা দিয়ে সুদ মাফ করে দিয়েছিলেন, 10 লাখ টাকা দিয়ে সুদ মাফ করেছিলেন এবং এই কৃষকদের উন্নয়নের জন্য দেশি বেগম খালদা জিয়া অনেকগুলি পরিকল্পনা নিয়েছিলেন। ভবিষ্যতে আমরা ক্ষমতা থাকলে সবগুলো চিন্তা করে আমাদের এই দফার মধ্যে কৃষকদের ক্ষেত্রে উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা আছে, যেমন কৃষকদের কিছু উপকরণ আদান হয়ে গেল। কিন্তু চেষ্টা করছে এবং আমাদের যেটা তাই ভ্রমণের খাদ্যের কর্তৃত্ব আবেদন কাটতে হয়েছে, তার ভিতরে সবকিছু আছে, পরবর্তীতে আবার আমাদের কাছে বস্তু থাকলে আমরা জানাবেন, কিছু হবে আমরা তার উত্তর দেবো। আমরা মুখেই ভাই আমরা সবজি কৃষকের পক্ষ থেকে অতিথিরা আমরা উপহার দেব। এই পর্বটা শুধু আজান হোক, আমরা মুখে বলি। দেখি